এগিয়ে আসলে দিকে এই প্রাইভেট বুক কি কাজ দিয়েছে বলুন তো? আগের অক্ষর দিয়েছে, দেখি আগের অক্ষর লিখতে দিয়েছে, আর ওই পিছনে আকার হস্যিকার দীর্ঘিকার দিয়েছে লিখতে। ঠিক আছে, লিখুন সুন্দর করে। আজকে একটাও বলবো না, লিখুন দেখি করে লিখতে পারেন। কি হবে তাহলে এখানে? তাহলে এখানে খ দিয়েছে, খ এর আগে কি হবে? লিখুন ক লিখুন। বলবো না তো আজকে একটা। এটা কি? এটা কি? ঘরের আগে কি হবে? হাতে লেখা একদম ভালো হচ্ছে না, কিন্তু গটা বিশাল বাজে হয়ে গিয়েছে। সুন্দর করে ছোট্ট করে লিখুন। এরকম দিলাম তো, এই একটা দাঁত দিলাম তো, তারপর এই দিলাম তো, গ লেখা হয়েছে। এটা কি বলুন? মা। চয়ের আগে কি হবে? মা। লিখুন। আজ সন্ধ্যাবেলা আবারও ফারিয়াকে আমি প্রাইভেট বইয়ের হোমওয়ার্কের লেখা কাজ নিয়ে বসিয়েছিলাম এবং সেই লেখাগুলো কমপ্লিট করিয়ে নিচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ফারিয়াকে আমি প্রথমে বাংলা সাবজেক্টের শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল, তো সেটা প্রথমে লিখিয়ে নিয়েছিলাম, তারপরে নিচে আকার হস্যিকার দিয়েছিল সেটা তারপরে লিখিয়ে নিচ্ছিলাম। হয়ে গিয়েছে আকার হস্যিকার। পড়ুন তো একটু প্রথম থেকে। আদার হস্যিকার দিলদার রিতার সুতার দিলদার রিতার এতার ওইতার ওতার ওতার। সুন্দর হয়েছে। আচ্ছা, অন্য খাতায় কি কাজ দিয়েছে বু বার করুন এবার। তাহলে খুব কষ্ট হয়ে যাচ্ছে পড়ে? হ্যাঁ, পড়তে বসে খুব কষ্ট হচ্ছে? উঠে আসুন, এসে অন্য সাবজেক্টের কি খাতায় কাজ দিয়েছে বার করুন। এই বাংলা অঙ্কে এখানে 21 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছে বুক। সেম জিনিস ইংরেজিতে 21 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছে। এই নিন, লিখুন সুন্দর করে। হয়ে গিয়েছে 21 থেকে 50 আর 21 থেকে 50 পর্যন্ত। এখানে আসুন। আপনি বলেছেন, আমি লিখে দিয়েছি। পড়ুন। আমার তো লিখতে প্রচন্ড কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি লিখে দিয়েছি। আপনি বলেছেন। কত হয়? 21। 2 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 29, 3 0 30, 3 10 7 33, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6
3 10 6 কোথায় আছে? আর আঙুল কোথায় দিচ্ছেন আপনি? 3 10 6 36 36 3 10 7 27 37 37 3 10 7 38 3 10 9 এই যে 3 10 9 49 39 4 শূন্য 40 4 10 1 41 4 10 2 42 4 10 3 43 4 10 4 44 4 10 5 45 4 10 6 46 46 4 10 7 47 4 10 7 48 4 10 9 49 4 10 9 49 5 49 এখানে উল্টান 21 থেকে পড়ুন। 2 1 21 2 2 22 2 2 3 23 2 4 24 2 5 25 2 6 26 2 7 27 2 8 28 2 9 29 3 0 30 3 1 31 3 2 32 3 3 33 3 4 34 3 5 35 3 6 36 3 7 37 3 8 38 3 9 39 4 0 40 4 1 41 4 2 42 4 3 43 4 4 44 4 5 45 4 6 46 4 7 47 4 8 48 4 9 49 5 0 50 কমপ্লিট। আচ্ছা ওই ইংরেজি খাতায় কি কাজ দিয়েছে বু বার করুন এবার। এই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত বু দিয়েছে। হ্যাঁ সুন্দর করে লিখুন, হয়ে গেলে বলবেন আমাকে। ছুটি, হ্যাঁ একটুখানি পড়া করে নিয়ে ছুটি। তো এভাবে সোনা প্রাইভেটের খাতার কাজগুলো একটা একটা লিখে লিখে কমপ্লিট করার চেষ্টা করছিল। What's up is down, what's left is right. Chasing stars and holding you. আমি হয়ে গিয়েছে দেখি, এই তো খুব সুন্দর হয়েছে আজকে। এনেন পড়ুন তো একটু শোনা, আমি পড়ুন তো এ থেকে জেড পর্যন্ত পড়ুন, পড়ুন একটু। A B C D E F G H I J K L M N O P Q R S এস কোথায়? S T U V W S Y Z কমপ্লিট। আচ্ছা একটু পড়া করে নিন, পড়া করে নিয়ে এই ছুটি। হ্যাঁ না, আগের দিন যে পড়া পড়িয়েছিলাম বলুন। পশুরাজ কাকে বলা হয়? পশুরাজ কাকে বলা হয়? পেন্সিল রাবার রাখুন। পশুরাজ তো তুরে বলা হয়। কাকে বলা হয়? সিংহকে। সিংহকে। আর কোন পশুর সুর আছে? সুর আছে হাতি। প্রভু ভক্ত প্রাণী কোনটি? কোনটি? তুতু। মনে থাকবে তো? আর পশু কাদের বলা হয়? পশু যাদের চারটি পা ও লেজ আছে তাদের পশু বলা হয়। আর ভারতের জাতীয় পশুর নাম কি? বাঘ। তো এরপরে ফারিয়ার প্রাইভেটের খাতার কাজগুলো লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সো আজকের ভ্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।